সুন্দরবনের নতুন একটা সকালে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। এখনো রয়েছে সুন্দরবনের কটেজে। তো আজকে আমাদের সেকেন্ড দিন। আজকে সুন্দরবনের বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাবে। তো সকালবেলা মানে সকাল 7টার মধ্যে রেডি হয়ে গেছে, এই যে এই শাড়িটা পরেছি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আজকে সুন্দরবনে কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি, কি কি খাওয়াচ্ছি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে। আর সব থেকে বড় কথা, আজকে কিন্তু বাঘ দেখার চান্সটা সব থেকে বেশি। কারণ এই সেকেন্ড দিনে যেখানে যেখানে ঘুরতে নিয়ে যাবে সেটা কিন্তু প্রপার সুন্দরবনের ভেতরে। তো সেই যে খাড়ি গলি যেগুলো রয়েছে সেইগুলো থেকেই কিন্তু আমাদের বোটটা যাবে আশা করছি। আর তাছাড়াও বিভিন্ন ধরনের সেই পঞ্চমুখী, তারপরে দোবাকি, মানে বিভিন্ন জায়গা, সেটা তোমরা ভিডিও পরপর দেখতেই পাবে। বিভিন্ন জায়গা যেগুলো সব থেকে বাঘ থাকার সম্ভাবনা বেশি থাকে সেই সব জায়গাগুলোই ঘোরা হবে। তো অবশ্যই কিন্তু তোমরা সঙ্গে থেকেও, যদি কপালে থাকে তোমরাও দেখতে পাবে আর আমি তো দেখতেই পাবো। আমাদের কটেজের ওপরটা কিন্তু বেশ ভালো, তাই না? এটা ওপর থেকে সৌন্দর্যটা দেখা যায় দারুণ, মানে প্রকৃতির সৌন্দর্যটা বেশি ভালো। আর সামনে এতটাই ফাঁকা স্পেস রয়েছে, তার জন্য আরো বেশি ভালো লাগে। সকালের রোদ্দুরটা, এটা কিন্তু শীতের সময় মারাত্মক লাগবে। একবার হলেও শীতের সময় ঘুরে যেও কিন্তু। আমার তো সুন্দরবনে যখনই আসি বাপের বাড়ি, তখন কিন্তু এই শীতের সময়টা বেশি ভালো লাগে। অন্য সময় আসলে শুধু গরম, এত প্রচুর। সকালবেলার এই যে নৌকো ঘাটেই এসে দেখছি চারিদিকে শুধু লঞ্চ। হ্যাঁ, একের পর এক লঞ্চ ছেড়ে দিচ্ছি। এবার আমাদেরটা সকাল 7:30টার মধ্যে বোট ছেড়ে দিয়েছে। তারপরে কিন্তু আসার সঙ্গে সঙ্গে এই যে লেবু চা, তার সাথে কিন্তু বিস্কিট। চা খেতে খেতে দারুণ দৃশ্য কিন্তু উপভোগ করছি। সকালের সূর্য উদয় এই সুন্দরবনেই দেখে নিচ্ছি। এই যে সজনেখালি নামার সঙ্গে 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 যেটা সবাই ভয় দেখাচ্ছিল বা ভয় পাচ্ছিলাম, সেই মাংকি কিন্তু এখানেই বসে আছে বাচ্চা সহ। বাঘ মামা এত সুন্দর পোজ দিচ্ছে এখানে, কেনই বা আমরা পোজ দেবো না বলো? এগুলো মিস করবে কিন্তু সুন্দরবন না আসলে। দারুণ ভাবে দেখা দিচ্ছে, বড় বড় সাইজ। হ্যাঁ, দারুণ মজা। দেখো সজনেখালি টাওয়ারে উঠে গেছি, আর এখান থেকে পুরো সুন্দরবনের ভিউজটা দেখা যাচ্ছে চারিদিকে। শুধু বাঘের দেখা পাচ্ছি না, মানে আমাদের সেই লাকটা নেই। লাক থাকলে কিন্তু এখানে বাঘ দেখতে পাবে। আর সামনে কিন্তু মিষ্টি জলের ব্যবস্থা আছে, যেখানে মানে সব প্রাণীরা এসে এখানে জল খায়, এই যে, তাই না? ওই জায়গাটা কাজ চলছে, সেই জন্য সেভাবে কিছু দেখা যাচ্ছে না কোনো প্রাণী। কিন্তু এই যে জঙ্গলটা দেখছো, ওর পারেই কিন্তু বাংলাদেশ। মানে বললো যে আধা ঘন্টা গেলেই কিন্তু বাংলাদেশে বর্ডার কাছে চলে যেতে পারবে। আর এই যে ভিউজটা দারুণ লাগছে, মানে শুধু গাছ গাছ, কিন্তু তাও পুরো প্রকৃতিটা বোঝা যায়। আমাদের যিনি টুরিস্ট গাইড ছিলেন তিনি কিন্তু এই মানচিত্রটার মাধ্যমে সমস্ত কিছু খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিলেন। এখানকার নদ-নদী এবং কোথায় কোথায় আমাদের নিয়ে যাবে, এবং এই জঙ্গলে কতগুলো বাঘ, কুমির রয়েছে, সমস্ত কিছু। সজনেখালির ভেতরটা দেখা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বোটে উঠবো, চলো। আর এখানে শুধু মাংকি চারদিকে ঘুরে বেড়াচ্ছে, কখন ফট করে ফোনটা নিয়ে নেবে। সকাল 7:30 তো চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, এখন 8টা, মানে আধা ঘন্টা পর পর খাবার আসছে। না, এখানে চানা মশলা রয়েছে। বলো ভালো, কেমন লাগছে? দেখো, সকালে ব্রেকফাস্ট শেষ না করতে করতেই কিন্তু আমরা চলে এলাম সুদর্ণখালিতে। আর এখানে রয়েছে প্রথমেই বাঘ দেবতা আর বনবিবি, দুজনকে প্রণাম করে দক্ষিণা দিয়ে আমরা কিন্তু এই জঙ্গলের মধ্যে ঢুকলাম। বাড়ি এসে সুন্দরবনে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছিলাম, সেগুলো দেখিয়েছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে নামগুলো কিন্তু সঠিক বলতে পারিনি। গ্রামের লোকেরা দু একটা বলেছিল, কিন্তু সঠিকও নাম ছিল না। কিন্তু এখানে এসে পারফেক্ট নামগুলো বোঝা যাচ্ছে। এই যে কৃপা গাছ, দারুণ কিন্তু দেখতে, দেখো পাতাগুলো একদম অন্যরকম। আর তারপরে রয়েছে মঠগোড়ান। তারপরে মঠগোড়ান অনুযায়ী কিন্তু গোড়ান বোস, এখানে কিন্তু একটা গ্রাম রয়েছে। সুদর্ণখালিতে চলে এসেছি, আর এখানে টাওয়ারে উঠে দেখছি চারিদিকটা বেশ। এখানেও শুধু জঙ্গল দেখতে পারবে। আর এগুলোতে কিন্তু জোয়ার থাকলে পুরো জলে ভরা থাকে। এখন যেহেতু ভাটা শুরু হয়ে গেছে, সেই জন্য কিন্তু আস্তে আস্তে জলও নেমে গেছে। আর ভাগ্যে থাকলে এইসব জায়গায় কিন্তু বাঘ দেখতে পেতাম। তো সুন্দরবনের মধ্যে সব থেকে লাক্সারি বোট বা লঞ্চ এই মাছরাঙা, দেখতে কিন্তু সত্যি অপূর্ব। তবে এর প্যাকেজ শুনেছি 1.5 লাখ টাকা দিয়ে শুরু, মানে 14 জনের একটা প্যাকেজ রয়েছে সামথিং। তবে হ্যাঁ, আমাদের সাগর সঙ্গম ট্রাভেলসের সাগর সাথীও কম নয়, এসি নাই থাকতে পারে, কিন্তু দেখতে অপূর্ব। আর সেই লঞ্চে চড়ে যে আমরা সারা সুন্দরবন ঘুরে বেড়াচ্ছি, এটা কিন্তু আমাদের ভীষণ ভালো লাগছে। আর দেখো, ছোট ছোট খাড়ির মধ্যে কিন্তু অলরেডি আমরা ঢুকে যাচ্ছি। আর চারিদিকে কিন্তু এই যে সুন্দর জঙ্গল দেখা যাচ্ছে, আর এখানেই কিন্তু বাঘ থাকার সম্ভাবনা থাকে। চেষ্টা করছি দেখা। সুন্দরভাবে টিস্যুতে প্যাক করে দিয়েছে। 11টার মধ্যেই কিন্তু গরম গরম সমুদ্র মাছ ভাজা, মানে পকোড়া যেটা বলে, পিস করে বেশ বড় বড় সাইজের রয়েছে। নিচের ফ্লোরে রয়েছে, মানে নিচে এখানে রেস্টের জায়গা রয়েছে, সেখানেই রেস্ট নিচ্ছিলাম। কারণ ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো। দারুণ। দোবাকি চলে এসেছি, আর দোবাকির মধ্যে ব্যারিকেড করা আছে এরকম 2 সাইড থেকে। এর মধ্যে থেকেই সবাইকে হেঁটে যেতে হচ্ছে অনেকটা, মানে 1/2 কিলোমিটার বললো, হেঁটে এভাবে যেতে হবে।
তো এই ব্যারিকেডের মধ্যে দিয়ে যাচ্ছি, এর মধ্যে যদি দেখতে পাই চোখে বাঘ বা হরিণ যা কিছু দেখতে পাবো, তাছাড়া আর কিন্তু উপায় নেই। মানে আসার পথে হরিণ দেখতে পেলাম, বাঘের দেখা নাই, কিন্তু বাঘের যে খাওয়ার জায়গাটা সেইটা দেখেই আমরা মুগ্ধ, জল খাওয়ার জায়গা। দোবাকিতে ভাগ্যে আমাদের জুটেছে শুধু হরিণ, আর কিছুই দেখতে পাইনি। তো যাই হোক, আমরা লঞ্চে ফেরার সাথে সাথেই কিন্তু আমাদের লাঞ্চের থালি দিয়ে দিয়েছিল। প্রতিদিনের মতোই কিন্তু আজকের থালিটাও বেশ স্পেশাল। আর এই যে দুপুরে করে দেখতে পাচ্ছ যে দু রকম মাছ থাকছে, আবার চিংড়িও থাকছে। কালকে আমরা খেয়েছিলাম দু রকম মাছ এবং চিংড়ি, তবে ছোট চিংড়ি ছিল বলে। আর আজকে কিন্তু চিংড়িও আছে, মাছও আছে, আবার বড় চিংড়িও আছে। মানে কোনোভাবে কিন্তু খাবার কমতি নেই, খেয়ে তোমরা ক্লান্ত হয়ে পড়বে, এতটাই খাবার এবং এতটাই সুস্বাদু প্রত্যেকটা খাবার দাবার, মানে বলার মতো নয়। আমরা তো মানে এই নিয়ে কালকে থেকে খাওয়া দাওয়া করছি, মানে সকাল থেকে এখন দুপুর অবধি প্রচুর প্রচুর খাবার দাবার খাচ্ছি এবং প্রত্যেকটাই কিন্তু দারুণ টেস্টি। আর তাছাড়া তোমরা এইরকম সুন্দর সুন্দর খাবার দাবার এবং সুন্দর মনোরম পরিবেশ যদি ঘুরতে চাও, অবশ্যই কিন্তু সাগর সঙ্গম ট্রাভেলস এর সাথে ঝটপট স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই শীতে একবার ঘুরে যাও আর এরকম মজার মজার দারুণ দারুণ খাবার দাবার খাও। পাবদা মাছের সাইজটা দেখো শুধু, বিশাল বড় কিন্তু। এলাই খাবার দাবার খাচ্ছি এদিকে, আর বাইরে কিন্তু সুন্দর সুন্দর প্রকৃতির দৃশ্য দেখছি। মানে যখন সূর্যের আলোটা জলে পড়েছে, এত অসম্ভব সুন্দর দেখতে লাগছে, তার সাথে যেটা সুন্দর হাওয়া বইছে, এটা কিন্তু দারুণ। দেখো, খাওয়া দাওয়ার পরেই কিন্তু বসে পড়েছি ফটোশুট করতে। আর এখানটা এত সুন্দর মনোরম, বিকেল 4:30 বাজে আমরা আলটিমেট পুরো সুন্দরবন ঘুরে চলে এলাম। আমাদের রিসর্ট এই যে সামনে রয়েছে হেরিটেজ রিসর্ট, আমাদের রয়েছে কটেজ সামনেই আছে, সেটা আরো সুন্দর দেখতে। তো যাই হোক, এখানে প্রত্যেকটা ঘর আর প্রত্যেকটা রুম কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন এবং সুন্দর দেখতে। আর আমরা যেখানে যাবো, এই যে দেখো দুপাশে যে গাছগুলো রয়েছে দারুণ দেখতে, কিন্তু জবা ফুল দেখেছো এখানে, লাল জবা, কিন্তু পাতাগুলো একদম অন্য কালার, ভিন্ন কালার যাকে বলে। সুন্দরবনের দ্বিতীয় দিনে সন্ধ্যে 6টা বাজে, আর সে একটুখানি রেস্ট নিয়েছিলাম। আর এখন চলে যাচ্ছি ঝুমুর নাচ দেখতে, তার সাথে সাথে স্ন্যাক্স, সন্ধ্যে স্ন্যাক্স খেতে। তো চলো, আমাদের সাথে কি স্ন্যাক্স দিচ্ছে সেটা দেখাবো, আর তার সাথে সাথে ঝুমুর নাচটা কেমন হচ্ছে সেটাও তোমরা এনজয় করবে। চলো সন্ধ্যে স্ন্যাক্স চলে এসছে, গরম গরম চাউমিন আর তার সাথে রয়েছে কফি। তো এটাই এখন খাবো, দিয়ে মাখিয়ে নিলাম, এবার দেখি। লাস্ট গান, চলো নেচে আসি। দেখো, আমরা থাকতে না পেরে সবাই মিলে কিন্তু ওদের সাথে নাচতে শুরু করে দিয়েছি, ভীষণ ভালো লাগছিল কিন্তু। তবে আমাদের কাছে আরেকটু সময় থাকলে মনে হচ্ছে ভালো হতো, কারণ কি বলতো, ভালো সময়টা যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এমনটাই হয়। তো যাই হোক, এদের সাথে নেচে আমাদের ভীষণ ভালো লাগলো। তারপরে কিন্তু ওই যে পাশে যে মার্কেটটা রয়েছে সেখানে একটু ঘুরু ঘুরু করে আবার চলে এসেছিলাম ডিনারের জন্য। আর রাত 9টার মধ্যেই, কারণ সকালবেলা আবার আমাদের বেরোতে হবে, বিভিন্ন জায়গায় নিয়ে যাবে, আবার বাড়িও ফিরতে হবে। তো রাতের ডিনারে কি ছিল তোমাদের একটু দেখিয়ে দিই। মানে স্যালাড ছিল, তার সাথে ছিল আলু কষা, ফ্রাইড রাইস, আর ছিল চিকেন কষা। ভীষণ টেস্টি সব খাবার, আলাদা করে কিচ্ছু বলার নেই, সমস্ত কিছু ভালোই লেগেছে। বাচ্চারাও কিন্তু খুব ভালোভাবে খেতে পেরেছে, কারণ প্রত্যেকটা খাবার যেমন টেস্টি তেমন কিন্তু ঘরোয়া রয়েছে। রাত 10:30টার মধ্যে কিন্তু রাতে ডিনার কমপ্লিট করে রুমের মধ্যে চলে এসেছি। আর আজকে শেষ দিন, সেই জন্য মনটা খুব খারাপ লাগছে। মানে আজকে রাতটাই শেষ, সকাল হলেই কিন্তু আমাদের চলে যেতেই হবে সুন্দরবন ছেড়ে। তো এই যে দুটো রাত এখানে কাটিয়ে যা ভালো লাগলো সেটা বলার মতো নয়। যারা আমাদের সাথে এসছে প্রত্যেকে কিন্তু ভীষণ খুশি হয়েছে, খাওয়া দাওয়া এবং সবকিছু ম্যানেজমেন্ট এতটাই ভালো যে বলার মতো নয়। এবং থাকার জায়গা প্রপার, মানে কি বলবো, রুমগুলো যেমন সুন্দর তেমনই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। তো আজকে তো সারা সুন্দরবনটা ঘুরে বেড়ালাম, সেটা তো কম বেশি করে যতটা পেরেছি দেখিয়েছি। বাজেট দেখা না মিলতে পারে, তবে বাকি যা কিছু মানে দৃশ্য, প্রকৃতির দৃশ্য উপভোগ করেছি সেটা ভীষণ ভালো লেগেছে। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো আজকের মতো টাটা এন্ড গুড নাইট।